नमस्कार दोस्तों, करीब 10 महीने पहले की बात है दोस्तों। पश्चिम बंगाल के कोने से उठी हुई एक ऐसी लड़की है दोस्तों, जिसने 10 महीने पहले दोस्तों पूरे वर्ल्ड में, पूरे पश्चिम बंगाल में दोस्तों एक हल्ला मचा दिया था दोस्तों, जिसने जाके श्राद्धबाड़ी में जाके ब्लॉग बनाया था दोस्तों। तो आज हम उसी श्राद्धबाड़ी का ब्लॉग देखेंगे दोस्तों। सभी यूट्यूबर ने दोस्तों, पहले बहुत बंगाली यूट्यूबर्स, बहुत हिंदी यूट्यूबर्स ने दोस्तों इस लड़की को दोस्तों रोस्ट किया था दोस्तों। तो दोस्तों, मेरा बेबी जर्मन शेफर्ड निकलेगा दोस्तों, कुछ ही दिनों का वेट करना है दोस्तों। कुछ ही दिनों में वो निकल के आएगा दोस्तों। बट एक बीजेपी तो चलिए दोस्तों, बाकी का बात इस चैनल का मालिक आगे करेगा दोस्तों। तो चलिए दोस्तों, हम आ रहे हैं और अलविदा, मेरा जर्मन शेफर्ड निकलेगा दोस्तों। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো হে গাইস, কেমন আছো ভাই? আশা করছি খুব ভালো আছো। আর আগের ভিডিওগুলো দেখে হয়তো তোমরা মজা পেয়েছো। আর জানি না ভাই ইউটিউবের সাথে আমার কি ভাই এত দুশ্মনী লেগে আছে, যে কটা ভিডিও পাচ্ছে ভাই যে যার মতন দিচ্ছে ভাই, হয় কপিরাইট মারছে, না হয় এজ রেস্ট্রিকশন করে দিচ্ছে ভাই। সিরিয়াসলি ভাই ইউটিউব আমার সাথে কিসের শত্রুতা ভাই? তো প্লিজ এই ভিডিওটা যেন ভাই নষ্ট করিস না প্লিজ। তো যাই হোক গাইস, আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগ। হ্যাঁ ঠিকই শুনেছো, সেই 10 মাস আগে নোংরা যেটা সবাই ঘাটছিল, ওটা 10 মাস পর এসে আমি এখন ঘাটবো, ঠিক আছে? শ্রাদ্ধ বাড়ির ব্লগ, চড়া মেকআপ, সানগ্লাস, শ্রাদ্ধ বাড়িতে চুটিয়ে মজা। মানে লিটারালি খবরের চ্যানেলে অব্দি উঠে এসছে ভাই। খবরের চ্যানেলে ভিডিওটা পোস্ট করে টাইটেল লিখেছে, শোনো ঠিক আছে, আমি পড়ছি একটু শোনো। ছড়া মেকআপ করে, সানগ্লাস পরে শ্রাদ্ধ বাড়িতে গিয়েও ব্লগ। কি কাণ্ড বলুন তো, সত্যি ভাই কি কাণ্ড। মানে তুই কি করে ফেলেছিস, তোর কোনো আইডিয়া নেই। ব্লগ আর রিলের নেশায় বুধ তরুণ প্রজন্ম। প্রতিদিনের রুটিন, হাঁড়ির খবর সাধারণের সঙ্গে শেয়ার করা আজকাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ভাই খবরের চ্যানেল না রোস্টিং এর চ্যানেল? বলছে হাড়ির খবর প্রতিদিনের মতন সবাইকে শেয়ার করা একটা ট্রেন্ড হয়ে গেছে ভাই, সেলিউট। চলো, খবরের কথা তো অনেক শুনলাম, এবার ওর চ্যানেলের মধ্যে কি ভিডিওটা দেখা যাক, যে আসলে ভিডিওটার মধ্যে কি এমন করেছিল যার জন্য এতটা পরিমাণে ভাইরাল হয়েছে। আর তোমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে ভাই, আমার দেখলেই কিরকম একটা হচ্ছে। মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা শ্রাদ্ধ বাড়ি ব্লগের জন্য ভাই, तालियां होनी चाहिए यार हमारे लिए। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? যদি তোমরা এটা মনে করো যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে ওটা একদমই সত্যি না। দুটো পরীক্ষার পরে একটা দিন একটু ফ্রি হয়েছিলাম, মানে ফাঁকা ছিল, ওই দিন আমার কোনো এক্সাম ছিল না। যে দিনকে এক্সাম ছিল না, ফাঁকা ছিল, ওই দিনকে ও ভেবেছিল কিছু একটা করবে, আর করে ফেলেছে কি শ্রাদ্ধ বাড়ির ব্লগ। সেদিন আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা রিলেটিভের শ্রাদ্ধ বাড়ি। আর গাইস, সত্যি তোমরা বিশ্বাস করবে না, আমি মাত্র 10 মিনিটে রেডি হয়েছি। তোর 10 মিনিটে রেডি হয়েছি? তো চলো এর কিছু রেডি হওয়ার সিন দেখা যাক। গেট রেডি উইথ মি, শ্রাদ্ধ বাড়ি। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। গুরুদশা চলছে। তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক, যেতে তো হবেই। দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল, আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে, তাই জন্য যেতে হলো, না হলে হয়তো পরীক্ষার জন্য যাওয়া হতো না। আর যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। এবার সবাই বলবে যে আইলাইনার পরলে, লিপস্টিক পরলে, আবার বলছো মেকআপ করলে না। আরে পাগল লোক, আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি, লাইক ফাউন্ডেশন, কনসিলার। তো আমি সেগুলো একদম ইউজ করিনি, নরমাল জাস্ট কম্প্যাক্ট পাউডার তুমি ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই জন্য আমি এটাই বলবো, লোকের কথা কান দিতে হবে না। আচ্ছা বলছি, কনসিলার, ফাউন্ডেশন এইগুলো শুধু মেকআপ হয় বল? মানে তুই যেটা ওই লিপস্টিক, তারপরে এই যে চোখে কি ওটা লাগালি, ওইগুলো মেকআপ হয় না, তাই না? এমনিতে আমি যথেষ্ট লম্বা, তাই আমি হিল পরতে পছন্দ করি না, বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল। এই ভাই বুঝতে পারছি তোর যে সাবস্ক্রাইবার গুলো আছে ওইগুলো হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছিস, ওটা হচ্ছে ওই, ঠিক আছে, তাই বলে ওরা অশিক্ষিত এটাও তুই প্রমাণ করাচ্ছিস ভাই। সিরিয়াসলি গাইস, দেখে গা হাত পা জ্বলছে, আমার মনে হচ্ছে না না, আমি ওদেরকে হেট করি না ভাই। তোমরা যেরকম ভাবছো যে আমি মানে গালাগালি দিচ্ছি বা কিছু, আমি ওদেরকে হেট করি না ভাই। আমি হেট করলে ওর গান ফাটিয়ে দিতাম এতক্ষণ ভাই ভিডিওর মধ্যে।
আমি তোকে হেট করি না, চুপচাপ বসে ভদ্রভাবে ওদের সাথে কথা বলবো আর ভিডিও বানাবো। চলো আর কিছু ভিডিও দেখা যাবে ওদের, চলো। ঠিক বলেছো। সেখানে আমি জীবনে কোনোদিনও যাইনি। তো রিলেটিভস এর মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি। এ ভাই, ওর মনে হয় পরীক্ষা দিয়ে বেশি মাথায় চাপ পড়ে গেছে, বুঝেছো? ওকে কেউ বোঝাও, ও যে যার বাড়িতে যাচ্ছে, যার শ্রাদ্ধে যাচ্ছে, তাকে জীবনেও দেখিনি ভাই। তো আজকে গিয়ে কি ওকে দেখতে পাবি তুই মারা, যে আজকে যাচ্ছিস? চলো গাইস, আমি একবার ট্রাই করি, মানে শ্রাদ্ধ বাড়িতে কি করে ব্লগটা বানিয়েছিল একটু ট্রাই করা যাক, ঠিক আছে? তো চলো 1 2 3 4 লেটস গো। তো এভাবে ফোনটা ধরলো হয়তো, মানে হয়তো কি এভাবে তো ব্লগ বানা, হ্যাঁ আমি তো ব্লগ বানাতাম, যাই হোক। সো হ্যালো গাইস, আমি চলে এসেছি এখন শ্রাদ্ধ বাড়িতে। হ্যাঁ, আর ওখানে যেটা দেখছো, ওই ছবিটা উনি মারা গেছেন, কিন্তু ওনাকে আমি জীবনেও দেখিনি ভাই। প্রথমবার আসলাম, ওই ছবিটাই দেখলাম, ঠিক আছে? আর জীবনেও দেখিনি ওনাকে। আর শ্রাদ্ধ বাড়িতে এসে আমার ব্লগ বানাতে বেশ দারুণ লাগছে। একটু আগে এসে আমি পাপড় ভাজা গেলাম, এরপরে আমি খেতে বসবো। আর ঠিক আছে, কালকে আমার পরীক্ষা রয়েছে, আমি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে? আর ব্লগটা বানিয়ে রাতে গিয়ে এডিট ফিডিট করে আপলোড করে দেবো, সকালবেলায় উঠে দেখবো আমি ভাই। ঠিক এরকমই প্ল্যানিং ছিল ওর মাথায়, আর প্ল্যানিংটা কাজও করে গেছে। তো চলো গাইস, এর তো হলো শ্রাদ্ধ বাড়ির ব্লগটা দেখলাম। এবার বাকি কি জিনিস আছে চ্যানেলের মধ্যে সেগুলো দেখবো না, এটা তো হতেই পারে না গাইস। এতক্ষণের চ্যানেলটা আমি মানে ঘাটাঘাটি করছিলাম, তো বেশি কিছু দেখিনি। একটা কমন জিনিস যেটা নোটিস করতে পেরেছি সেটা হচ্ছে পিন্টু 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 আর পিন্টু, ঠিক আছে? এখানে একটা ভিডিও টাইটেলে লেখা আছে, ঘুরতে গিয়ে পিন্টু আমার শাড়ি খুলে দিল। না না, সরি কি বলছি, ঘুরতে গিয়ে পিন্টু শাড়ি পরিয়ে দিল। আচ্ছা, লাইট হাউসে শাড়ি খুলে পিন্টু আমাকে দিল, সরি, লাইট হাউসে শাড়ি পরে আচ্ছা, লাইট হাউসে শাড়ি পরে উঠে কি অবস্থা হলো আমাদের। আচ্ছা, আমি ওটা অন্য কিছু বলছিলাম, মানে লাইট হাউস থেকে পিন্টু বার্থডেতে কি গিফট দিলাম, পিন্টুর বার্থডে সেলিব্রেশন ব্লগ, পিন্টুর বার্থডে বলে কথা, পিন্টুর বার্থডের জন্য রেডি হচ্ছি। সবাই মিলে মৌসুমী আইল্যান্ডে গেলাম এবং পিন্টুকে দিলাম সারপ্রাইজ। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো যে আজকে আমি পরেছি পিন্টুর গেঞ্জি আর জামা। পিন্টুর জামা পরলাম, পিন্টুর গেঞ্জি পরলাম, বোকাচোদা পিন্টুর জাঙ্গিয়াটাও পরে নিতে পারতিস। মনে পড়লো, আরে পিন্টুর জামা তো রয়েছে, সেগুলোই পরে নিই। অবশ্য জামাটাকে আমি গিফট করেছিলাম। আর এটাও বলতে হলো, পিন্টুর জামাটা অবশ্যই আমি গিফট করেছিলাম, মানে শো অফ যাবে না ভাইদের, ঠিক আছে? বয়ফ্রেন্ডই হয়, আর কি বলবো মারা, বয়ফ্রেন্ডকে জামা গিফট করেছে, সেটা আবার শো অফ করে। পিন্টুর জামাটা তো আমি গিফট করেছিলাম। ও মাই গড, পিন্টুর জন্য জামা কিনতে পারবে না। তো চলো গাইজ, আমার মেন উদ্দেশ্য ছিল আজকে এই ভিডিওটার মধ্যে কি আছে, মানে শ্রাদ্ধের ভ্লগের মধ্যে কি আছে সেটাকে তুলে ধরা তোমাদের সামনে। আর কচুদার মতন করছি। তো শ্রাদ্ধের ভ্লগের মধ্যে কি কি ছিল তোমাদেরকে তুলে ধরলাম। আর আমি তো এই ব্যাপারটা নিয়ে ভাই 10 মাস আগে সবাই কথা বলে নিয়েছে, বাট আমি সবার থেকে লেটে কথা বললাম, বিকজ আমি ধ্রুবরাটি আছে। আর গাইজ বলবে মানে যেটা ফার্স্টে আমি ধ্রুবরাটির মতন কিছু একটা অ্যাক্টিং করার চেষ্টা করলাম, কিরকম লেগেছে ওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই থাক, আর দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ভিডিওটা দেখে যদি কেউ খারাপ লেগে থাকে কারোর, ভাই প্লিজ, আমার কিচ্ছু করার নেই ভাই। যার খারাপ লেগেছে বাঁ বেড়া এখান থেকে। আর যাদের মজা লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও, কি আছে তাতে।